এই পুণ্যভূমিতে শুয়ে আছেন আল্লামা আব্দুল লতিফ সাহেব ফুলতুলি রাহিমাহুল্লাহ, ঠিক কিনা বলেন? একজন ভাই জিজ্ঞেস করেছেন ফুলতুলি পীর এবং ওনার অনুসারীদের আকীদা ও মানহাজ কি। নাম বারাকাল্লাহু ফিক। ফুলতলি পীর এবং ওনার আকীদা মানহাজ, আমি যেহেতু ওনার বাড়ি সিলেটে, তো বেশ কাছে থেকে ওনাকে দীর্ঘদিন ওনাকে দেখার, ওনার সম্পর্কে জানার সুযোগ হয়েছে। সেই ভিত্তিতে আমি বলছি যে ওনার আকীদার মধ্যে বিদআহ, ওনার মানহাজের মধ্যে বিদআহ প্রচন্ডভাবে রয়েছিল, আছে, এবং ওনার অনুসারীদের মধ্যেও। এবং এই বিদআর মধ্যে অনেকগুলো বিদআ আছে যে বিদআ গুলো মুকাফফিরা, মানুষকে কাফিরে বা ইসলাম বহির্ভূত করে ফেলে। এরকম অনেকগুলো বিদআ ওনার মধ্যে এবং ওনার অনুসারীদের মধ্যে আছে। তো উনি তো মারা গেছেন। ওনার আহ, এখন যারা ওনার স্থলাভিষিক্ত, তারাও কিন্তু সেই সব আকীদা পোষণ করে থাকে। যেমন এর মধ্যে একটা অন্যতম, অনেকগুলো বিষয় এর মধ্যে, যেমন আকীদাগত বিষয়ের মধ্যে একটা হচ্ছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাটির তৈরি না, তিনি হচ্ছেন নূরের তৈরি। এবং এ বিষয়ে তাদের দলিল, ওই যে আজকে যে আয়াত আমরা বললাম, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এরপরে তাদের আকীদার মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির, তিনি গায়েব জানেন। তারপরে হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কেউ যদি চায়, তিনি তার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে কেউ যদি কিছু চায়, তাহলে সে তা পায়। আর শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, তাদের ধারণা হচ্ছে, এবং এখন তার অনুসারীদের ধারণা হচ্ছে যে ফুলতলি সাহেবের কবরের কাছে কেউ যদি গিয়ে কিছু তার মনোবাসনা কিছু থাকে ওইখানে চাইতে পারে, আল্লাহ পূরণ করে দেয়, এটা এটা পূরণ করে দেয়। হ্যাঁ, অলির সুপারিশে সেটা পূর্ণ হয়ে যাবে। তো এরকম অনেকগুলো অনেকগুলো আকীদা, যে আকীদাগুলো এর মধ্যে মানে কুফর এবং শিরক সম্বলিত আকীদা আছে, তারা সেই সব আকীদা পোষণ করেন, তারা অনুসারীরা সেই সব আকীদা পোষণ করেন। আর তাদের মানে মানহাজের মধ্যে, আমলের মধ্যে তো বিদআতের শেষ নেই, বিদআতের ছড়াছড়ি। এবং এই বিদআতের মধ্যে অনেকগুলো আছে, এগুলা হচ্ছে বিদআ মুকাফফিরা। যেমন তারা একদম প্রচলিত তাদের মধ্যে, যেমন তারা সবসময় কিয়াম করেন। কিয়াম কেন করেন? কিয়াম করেন সেটা তো বড় কথা না, সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে কিয়াম কেন করেন। কিয়াম করেন এইটুকু, যে যেখানে দুরূদ পড়া হচ্ছে ওই মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নিজে হাজির হন। ওই যে রাসূল হাজির নাজির, তো যে কারণে রাসূল আসছেন আর সবাই বসে থাকবে, এটা কত বড় বেয়াদব। এই সুন্নিরা, এই কারণে তারা আমাদেরকে সুন্নি বলে, যে এই সুন্নিরা হচ্ছে চরম বেয়াদব। তারা রসুলের শান বুঝে না। তো তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বুঝে এ কারণে দাঁড়ায় যায়। হাকাযা তাদের মধ্যে অসংখ্য আকীদার দিক থেকে, আমলের দিক থেকে অনেকগুলো কুফর এবং কুফরি এবং শিরকি আকীদা আছে। আমলের মধ্যে বিদআ প্রচন্ড ভাবে। তো আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে হিদায়াত দিন এবং তাদের খপ্পর থেকে মুসলমানদেরকে হেফাজত করুন। নাম। আমিন শেখ।